সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আজকের স্মরণ সভার একেবারেই শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এখন আমরা আলোচনা শুনব ঢাকা থেকে আগত বড় হুজুর রহমতুল্লাহ আলাইয়ের অত্যন্ত স্নেহভাজন শাগির্দ করেছেন। মাদ্রাসার একেবারে শুরুর দিকের একজন অত্যন্ত বড় হুজুরের প্রিয় শুভাকাঙ্ক্ষী জনাব হাজী জাইনুল সাহেব, আমরা তাকেও এবং এখানে কিছুদিন শিক্ষকও ছিলেন, এই তথ্যটা আজকে জানলাম। ওই তথ্যটা আমরা জানতাম না, আমাদের উস্তাদে মুহতারাম এই তথ্যটা জানিয়েছেন। তিনি এখানে শিক্ষকও ছিলেন এবং হুজুরের শুরু থেকেই হুজুরের সাথে ছিলেন। আমরাও মুহতারামকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়া আশরাফিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আজকে বাংলাদেশ শুধু নয়, উপমহাদেশ শুধু নয়, সংগ্রাম এবং সাধনার মধ্যে কেটেছে। ৮০ বছরের বেশি তিনি এই পৃথিবীতে ছিলেন, কিন্তু আমার মনে হয় যে প্রথম ৫ তিনি একটি প্রাণবন্ত কর্মময় হুজুর, একজন সৌভাগ্যবান ব্যক্তি যিনি তার নিজের চিন্তা প্রতিষ্ঠান হিসাবে বাস্তবায়ন করে তার হাতে তৈরি ৩টি জেনারেশন দেখে গিয়েছেন। এমন একজন শিক্ষাবিদ বা দার্শনিক পৃথিবীতে কম। অনেকে লিখে, স্বপ্ন দেখে এবং দর্শনটা দেয়, কিন্তু এটা বাস্তবায়ন করতে পারে না। কিন্তু আজকের এই অনুষ্ঠান, এখানকার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা মনোযোগ দিয়ে শুনেছি। আজকে আমরা কথা বলার জন্য আসিনি। যত কথা আমরা শুনলাম সবাই কিন্তু কম সময়ের দিকে খেয়াল করে অতৃপ্তির সাথে কথাগুলি বলেছেন। যদি সবাইকে প্রাণ খুলে কথা বলতে দেওয়া যেত তাইলে 15 দিন ব্যাপী অনুষ্ঠান করতে হবে, কিন্তু এই কথা বলাই শেষ না। সারা পৃথিবীতে, বিশেষ করে এই বাংলাদেশে হাজার হাজার দক্ষ, শিক্ষিত, লিখতে পারেন, বলতে পারেন, ভাবতে পারেন এরকম কর্মবীর ছাত্র তিনি রেখে গিয়েছেন। সেই ছাত্ররা তাদের জীবনে যত কাজ করছে, যত আরও ছাত্র তৈরি করতেছেন, যারা বইপত্র, চিন্তা, সাহিত্য, কাব্য, দর্শনে, বিজ্ঞানে কাজ করছেন, যারা তার তাকওয়া তহারাতের ধারক বাহক, এইভাবে তার চিন্তা কিয়ামত পর্যন্ত স্প্রেড করবে, ছড়িয়ে যাবে। এটাই হলো সফল ব্যক্তির মূল জীবন। চিরদিন কেউ থাকে না। হুজুরের হায়াত যতদিন ছিল ততদিন ছিলেন। হুজুরের বিরহ এবং মৃত্যুতে আমরা খুবই শোকাহত। শুরু থেকে আজ পর্যন্ত আমরা কেউ স্বাভাবিক না, কিন্তু আজকের আলোচনা সবটাই আমাদের জন্য মনের একটা শান্তির বিষয় ছিল। আমরা এই জমিনে বসেছি, এর কয়েক গজ দূরেই হুজুর শায়িত আছেন। তার জানাজা আমরা দেখেছি। যদি এই জানাজা আরও 6 ঘন্টা দেরি করা হতো তাইলে এই এলাকার মধ্যে জায়গাও হতো না এবং দুর্ঘটনা ঘটত। মানুষের মধ্যে এমন অবস্থা। হুজুর বলতেন, সুন্নত মোতাবেক জীবন যাপন করেছিলেন, তিনি দ্রুত কবরে দিও, এই কথাটাও বলেছিলেন। যে জন্য ঠিক 4টায় জানাজা হয়, আপনারা দেখেছেন 20% মানুষ জানাজায় শরীক হতে পারে নাই। তারা পরে এসছে, বলে যে আমরা দেখলাম জানাজা শেষ, ওই চানগাঁও আবাসিক এলাকা পর্যন্ত লোক অপেক্ষা, এদিকে শেষ মাথা পর্যন্ত। কিন্তু এখানে মানুষকে 1-1.5 ঘন্টা রাখার সুযোগ ছিল না। একটা নামাজের ওয়াক্ত যদি হয় তাহলে এই লোকগুলি কই নামাজ পড়বে? এতগুলি মানুষ কোথায় ওযু করবে? তো তিনি আছেন তার এই প্রতিষ্ঠানে, তার কাব্যে, তার সাহিত্যে, তার টেক্সট বুক, তার লেখা বইয়ের মধ্যে, তার তৈরি ছাত্রদের মধ্যে তিনি আছেন। এখন আমাদের যেটা করণীয়, আমরা যারা এই প্রতিষ্ঠানকে মহব্বত করি,
তার আদর্শ, তার সন্তান, তার ফ্যামিলিকে মহব্বত করি। আমরা হুজুরের এই এদারাকে, প্রতিষ্ঠানকে, তার শিক্ষা সংস্কারের ভাবনাকে, তার আরবি, ফার্সি, উর্দু, বাংলা সাহিত্য একসাথে আলেমদেরকে সমৃদ্ধভাবে গড়ে তোলার যে ভাবনা এবং সারা বিশ্বের মুসলিম উম্মাকে অগ্রসর করার যে ভাবনা, বিশেষ করে কওমি ধারার শিক্ষার মধ্যে কিছু সংস্কার যা আকাবিরগণ চেয়েছেন, আনোয়ার শাহ কাশ্মীরি সহ, হজরত মদনী রহমতুল্লাহ আলাইহি, হজরত থানবী রহমতুল্লাহ আলাইহি, সবাই যে বিষয়টা চেয়েছেন যে একটু সংস্কার হোক, সেই প্রতিধ্বনি তিনি তুলেছিলেন। আর সেই সংস্কার সাধিত হওয়ার জন্য আমরা আরও অপেক্ষা করব। আমাদের কাজ হলো হুজুরের এই সব কিছুকে ভালোবাসতে চাইলে আমরা হুজুরের উত্তরাধিকার, হুজুরের প্রতিষ্ঠান, হুজুরের প্রতিষ্ঠানের যিনি বর্তমান জিম্মাদার, হুজুরের স্বপ্ন সারথি, হুজুরের হামদম যাকে বলে, হামসফর বলে, এই দীর্ঘ জীবনের 50 বছরের সহযাত্রী, এখানেই তো 40-41 বছর, সেই আল্লামা ফুরকানুল্লাহ খলিল দামাত বারাকাতুহুমের দীর্ঘ কর্মময় নেক হায়াতের জন্য দোয়া করব। আর হুজুরের এই কবরের পাশে এসে বসে থাকলেও একটু শান্তি লাগে আমাদের। আমি উজবেকিস্তানে গিয়েছিলাম কয়েক বছর আগে, দেখি ওখানকার মানুষ 70 বছরের মতো নাস্তিকতা, সমাজতন্ত্রের নিষ্পেষণে একদম নিস্তেজ, কিন্তু মাগরিবের পর লোকজন গিয়ে উবাইদুল্লাহ আহরার সাহেবের মাদ্রাসায় বসে থাকে। দেখেছি বুখারাতে কসরে আরেফান একটা জায়গার নাম, যেটা হলো ইমাম মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দির বাড়ি, তার মাজার এবং তার মসজিদ, তার মাদ্রাসার গাছের নিচে টুলের মধ্যে শত শত মানুষ বসা থাকে। আমরা বুঝি না যে মানুষ এখানে কেন বসে থাকে। সব ছাত্র না, অনেক সময় দেখা যায় পর্দা করে মহিলারাও বসে আছে, অনেক সময় বোখারার সাধারণ ইয়াং তরুণ সমাজ বসে আছে, অনেক সময় অনেক প্রফেশনালস লোকজন বসে আছে। আমরা বুঝি যে আল্লাহওয়ালাদের যে কর্মকেন্দ্র, এটিও বড় একটি আধ্যাত্মিক এবং শিক্ষা অঙ্গনের মতো হয়ে গেছে। হাটহাজারী পটিয়ার কাছাকাছি মানুষের মুখে দারুল মাআরিফ, এর যে বৈশিষ্ট্য, এর যে বিশেষ খ্যাতি, সেটা ধরে রাখার জন্য সবচেয়ে বেশি যোগ্য ব্যক্তি হলেন হযরত আল্লামা ফুরকানুল্লাহ খলিল, যিনি হুজুরের মানস ভাতা ছিলেন, মনের মতো ভাই যাকে বলে। সেই ব্যক্তিকে সামনে নিয়ে আজকে তার পরিবার এবং আমরা যারা তার শিষ্য, ছাত্র, ভক্ত, মহব্বত পেয়েছিলাম, সবাই সংহত, সবাই ঐক্যবদ্ধ। আমরা সবাই অঙ্গীকার করছি যে হুজুরের স্বপ্ন, হুজুরের সাধনা, হুজুরের স্মৃতিচিহ্ন এই দারুল মাআরিফকে, এর চিন্তা চেতনা সহ আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে সমর্থন দিয়ে যাব। কি বলেন? তাইলেই হুজুরের সেই স্বপ্ন আরও বিস্তৃত হবে। এবং হুজুরকে আমি এটা বলেছিলাম, আপনি একটা সৌভাগ্যবান ব্যক্তি, যে ব্যক্তি নিজের মনের চিন্তাটাকে বাস্তবে দেখে যায়। যে আফসোস মির্জা গালিব তার কবিতা করেছিলেন, তার কথা এবং কবিতা তার যুগের মানুষরা বুঝতো না, অনেকে উল্টা বুঝতো এবং ওনাকে খারাপ সাব্যস্ত করত। তখন তিনি বলেছিলেন, মাই বুলবুলে গুলশানে না পায়েদ হো, মাই বুলবুলে গুলশানে না পায়েদ হো, আমি এমন বাগানের বুলবুলি যে বাগান এখনো তৈরি হয় নাই। জোকসা হুজুরকে আমি বলেছিলাম যে আপনি এমন সৌভাগ্যবান বুলবুলি যার বাগানটা তৈরি আছে। আপনার আওয়াজ, আপনার কণ্ঠ আপনাদের সন্তানদের মুখ থেকে আসছে, আপনার চিন্তা আপনার ছাত্রদের মুখ থেকে আসছে, আপনার দর্শন এবং আপনার যে ভাবনা, সেটা দারুল মাআরিফ প্রতিষ্ঠিত হয়ে 37 বছর যাবৎ সেটাকে প্রচার করছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ দীর্ঘ হয়ে যাচ্ছে আলোচনা। সবাইকে 1-2 মিনিট। আমি অনেক কথা বলার আছে, আবার যদি হায়াতে থাকে বলার সুযোগ পাব। একটা বিষয় বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে যান, তখন এজহারে দিন হয়ে গেছে।
ইসলামের দার্শনিকভাবে প্রতিষ্ঠা এবং সমস্ত দিনের উপর তার বিজয়ে সুপ্রতিষ্ঠিত হয়, দিন পরিপূর্ণ হয়, কোরআন নাজিল কমপ্লিট হয়, হাদিস দুনিয়াতে তখন শেষ হয়। কিন্তু তার যে কাজের গতি, যে স্পিড, সেটা দেখা যায় পরবর্তী কয়েক বছরে পৃথিবীকে জয় করেছিল। হযরত ওমরের যুগে সেই কাদেসিয়া যুদ্ধ, এরপর হযরত উসমানের যুগে পুরা আফ্রিকা বিজয়, উকবা ইবনে নাফে একদম আমেরিকার সমুদ্রের তীরে, এর কয়েক বছর পর উমাইয়াদের যুগে কুতাইবা ইবনে মুসলিম সমস্ত উত্তর মেরু রাশিয়া, এর কয়েক বছর পর মুহাম্মদ বিন কাসেম ভারত হিমালয়ান উপমহাদেশ। এই যে জয়ের ধারা, যে ধারা দুনিয়াতে মুসলমানদের রাষ্ট্রকে সেই 88 লক্ষ বর্গ মাইল পর্যন্ত পরিব্যাপ্ত করেছিল, সেটাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের পূর্ণতা। কাজেই আল্লামা সুলতান যোগ সাহেব আজকে পৃথিবীকে যতটুকু জয় করেছেন, সেই জয়ের ধারা অব্যাহত থাকবে। আল্লামা ফুরকানুল্লাহ খলিল এবং হুজুরের পরিবারবর্গ, আমরা যারা হুজুরের রুহানি পরিবার, তাদের সবার দোয়া এবং সমর্থনে আল্লাহ যেন হুজুরকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন এবং মানব হিসাবে, মানুষ হিসাবে তার সৌন্দর্য হলো কোনো ভুল ত্রুটি থাকা। মানুষের গুণ এবং সৌন্দর্য হলো তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকা। সেই ভুল ত্রুটি আল্লাহ ক্ষমা করে দেন, আর সেইভাবে আমাদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন। তার মতো সফল জীবন আমাদের হবে কিনা আমরা জানি না। আমরা সবাই চাই আমাদের এরকম মানুষের আদর, মায়া, মমতার মধ্যে কর্মক্ষম এবং সুস্থ সহজ ইমানি বিদায় আমাদেরও হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু খায়রান। অত্যন্ত শান্ত শিষ্ট সুধীর কণ্ঠে আমরা বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি সম্বন্ধে অত্যন্ত তথ্যবহুল কথা শুনলাম।